একটি জিনিস আপনারা অনুধাবন কিংবা লক্ষ্য করেছেন, ইউনূস সাহেব যখন ক্ষমতার মসনদে ছিল, তাকে যখন ক্ষমতায় বসিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, ডাক্তার, রিক্সাওয়ালা, সনাতনী, শিক্ষক, আনসার, পুরুষ, মহিলা, এই সংগঠন ওই সংগঠন, পাহাড়ি, বাঙালি, সবাই কি ধরনের আন্দোলন, কি ধরনের দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে। বুয়ারা, কামলারা, কৃষকরা সবাই কিন্তু তাদের দাবি দেওয়া আদায়ের জন্য ইউনূস সাহেবকে বেকায়দায় ফেলার জন্য ইউনূস সাহেবের উপরে যেভাবে চাপ দিছিল, দেখছেন সম্পর্ক বদলে গেল কেমন করে রে। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই সকল দাবি দাওয়া কিন্তু পূরণ হয়ে গিয়েছে। তারা কিন্তু তাদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছে, যার কারণে কিন্তু এখন আর কেউ দাবি দাওয়া আদায়ের জন্য রাজপথে নামার কিংবা প্রতিবাদ কিংবা বলার সোশ্যাল মিডিয়া কই পাইতাছেন? কেন পাচ্ছেন না? মেরুদণ্ড সোজা আছে বিএনপি সরকারের। রাস্তায় নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া মেরুদণ্ড কিভাবে সোজা করতে হয় আর কিভাবে দাবি দেওয়া পূরণ করতে হয়, সেটা কিন্তু বিএনপি দীর্ঘদিন আওয়ামী সরকারের কাছ থেকে পালা করে শিখেছে। 17 বছর তারা আন্দোলন করছে, তাদেরকে রাস্তায় দাঁড়াইতে দেয়নি, কোনো দাবি দেওয়া নিয়ে কিন্তু আন্দোলন ওইভাবে সফলও করতে পারেনি। স্বয়ং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ভালো টাক দেয়া আটকায় রাখছে, সেইটাও সরাইতে পারেনি। কেন জানেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরতার কারণে, সরকারের শক্ত অবস্থান, মেরুদণ্ড সোজা হয়ে থাকার কারণে এই বিএনপিও কিন্তু মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়েছে। সকল দাবি দেওয়া সবারই পূরণ হয়ে গেছে। কি কোন আপনারা?